জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রথম সভা। সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল ১১টায় সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশনের মূল দায়িত্ব হল মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা এবং সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান। কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম সভা থেকে শুরু করে আগামী ৬ মাসের মধ্যে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। গত সোমবার জাতীয় বেতন কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনা রাখার পরামর্শ দেন। এই কমিশনের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি এ কমিশনের আওতার বাইরে রাখা হয়েছে। বর্তমানে ২০১৫ সালের পে স্কেলের আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ২০টি বেতন গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন। নতুন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের প্রত্যাশা একটি সঠিক বেতন কাঠামো নির্দিষ্ট করা হোক যা আমাদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। পে কমিশনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।